ওয়ার্ল্ড কাপ 2026 ফার্স্ট রাউন্ডের খেলা শেষ। এখন সেকেন্ড রাউন্ডের খেলা শুরু হবে, অর্থাৎ রাউন্ড অফ 32তে যেই 32টি দল আগামীকালকে থেকে শুরু করবে। প্রথম সাউথ আফ্রিকা এবং কানাডার মধ্যে দিয়ে শুরু হবে। তারপরে আগামীকালকে খেলা আছে ব্রাজিল এবং জাপানের। এই বিশ্বকাপ যখন শুরু হয়, অন্যতম ফেভারিট হিসেবে যে কয়েকটি দেশের নাম আমরা সবাই চিন্তা করছিলাম, এর মধ্যে স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, পর্তুগাল, আর্জেন্টিনা। অনেকেই ব্রাজিলের নামটি নিচ্ছিলেন না, ব্রাজিলের পারফরমেন্সকে ওইভাবে সবার সামনে আসে নাই। বাট সময়ের সাথে সাথে ওয়ার্ল্ড কাপের ফার্স্ট রাউন্ডের পরে ব্রাজিল কিন্তু প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ ভালো করছে। এবং ব্রাজিল, আই হোপ, যদিও রাফিনিয়া ইনজুর্ড, তারপরেও ল্যাটিন ফুটবলের একজন সমর্থক বা ল্যাটিন ফুটবলের লাভার্স হিসেবে বলতে চাই, আমার মনে হয় ব্রাজিল খুব ভালো করবে। ব্রাজিল প্রথম খেলা রাউন্ড অফ 32তে জাপানের সাথে। জাপান অত্যন্ত ভালো দল, তারপরেও আমি এখানে ব্রাজিলকে এগিয়ে রাখবো। এবং ভিনিসিয়াস জুনিয়র অসম্ভব ভালো ফর্মে আছে। এবং সবচাইতে ব্রাজিলের যেটা প্লাস পয়েন্ট, গতানুগতিক ব্রাজিল তার নিজস্ব কোচগুলো থেকে বেরিয়ে এই প্রথম কার্লো আনচেলত্তির আন্ডারে খেলছে। এর আগে তিতে বা ডুঙ্গা, যারা এর বেশ কয়েকটি বিশ্বকাপে, অর্থাৎ ব্রাজিলিয়ান কোচরা আসলে সেইভাবে ব্রাজিলকে সফলতা এনে দিতে পারেনি। আই হোপ যে কার্লো আনচেলত্তির নেতৃত্বে ব্রাজিল একটা বেটার ফুটবল খেলবে। তারপরের ম্যাচে আছে জার্মানি এবং প্যারাগুয়ে। এখানে জার্মানি খুব ইজিলি কোয়ালিফাই করবে, আই হোপ সো। যদিও লাস্ট ম্যাচটাতে তারা আইভরি কোস্টের কাছে 2-1 গোলে হেরেছে এবং ফার্স্ট রাউন্ডে 7-1 গোলে ক্রোয়েশিয়াকে হারিয়েছে। এবং টোটাল জার্মানের খেলাটা, যেভাবে জার্মান পাওয়ার ফুটবল খেলে, সেই পাওয়ার ফুটবলের সাথে আমার মনে হয় না জার্মানি খুব বেশি দূর যেতে পারবে। এর পরের রাউন্ডেই হয়তো ফ্রান্স বা স্পেন বা সোজা কথা চ্যাম্পিয়ন বা ফাইনালে আমি জার্মানিকে দেখছি না। নেদারল্যান্ড মরক্কোর খেলা খুব ইম্পর্টেন্ট ম্যাচ, এনিবডিজ গেম। তারপরেও নেদারল্যান্ডকে আগিয়ে রাখবো। আইভরি কোস্ট, নরওয়ে, ফ্রান্স এবং সুইডেন। ফ্রান্স অবশ্যই এগিয়ে থাকবে। মেক্সিকো, ইকুয়েডর, মেক্সিকোকে এগিয়ে রাখবো। ইংল্যান্ড এবং ডিআর কঙ্গো, ডেফিনেটলি ইংল্যান্ডই এগিয়ে থাকবে। তবে মজার ব্যাপার হচ্ছে, নেক্সট এই 32-এর পরে যেই 16টি টিম রাউন্ড অফ 16-এ আসবে, এর মধ্যে রাউন্ড অফ 16 যদি আমরা চিন্তা করি, কানাডা এবং ইংল্যান্ডের খেলা হতে পারে রাউন্ড অফ 16-এ। ব্রাজিলের সাথে হতে পারে নরওয়ে, জার্মানির সাথে হতে পারে ফ্রান্স। এখানে জার্মানি ফ্রান্সের মধ্যে একটা ভালো দল, যারা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন টিমের মধ্যে খেলা হবে রাউন্ড অফ 16-এ। অত্যন্ত শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে জার্মানি এবং ফ্রান্সের মধ্যে। হোপফুলি জার্মানি এবং ফ্রান্সের খেলায় ফ্রান্স বেটার টিম হিসেবে এগিয়ে থাকবে। মেক্সিকোর সাথে ইংল্যান্ডের খেলা হওয়ার সম্ভাবনা আছে, এখানেও ইংল্যান্ড কোয়ালিফাই করার চান্স বেশি। বেলজিয়ামের সাথে ইউএসএ, বেলজিয়াম এগিয়ে থাকবে। স্পেন এবং পর্তুগালের খেলা হওয়ার সম্ভাবনা আছে। এই জায়গায় আবারও দুইটি পরাশক্তি, স্পেন এবং পর্তুগাল। ওই হিসেবে এবার যতটা ফেভারিট হিসেবে স্পেন এবং পর্তুগাল ছিল, প্রথম রাউন্ডের খেলায় কিন্তু স্পেন এবং পর্তুগাল তাদের নামের সাথে সুবিচার করতে পারেনি। যেভাবে স্পেনের লামিন ইয়ামাল এবং নিকো গ্রুপ পর্যায়ে মানে ওদের যেই লা লিগাতে যেভাবে জুটি বেঁধে খেলে, ওভাবে স্পেনে এখনও পর্যন্ত খেলা হয়ে উঠছে না। আর্জেন্টিনা এবং ইজিপ্ট, কম্পারেটিভলি আর্জেন্টিনা একটু সহজ প্রতিপক্ষ পাচ্ছে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত। যদিও সেমিফাইনাল থেকে ব্রাজিল অথবা ইংল্যান্ডের সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে। এবং ফাইনালে যদি ফাইনাল পর্যন্ত যায়, সেক্ষেত্রে ফ্রান্স অথবা স্পেনের সাথে খেলা হতে পারে। এখানে যে জিনিসটি আসলে লক্ষণীয়, যে লাতিন ফুটবলে ব্রাজিলকে, যদিও ইউরোপিয়ান কান্ট্রিগুলো ব্রাজিলকে খুব একটা ধর্তব্যের মধ্যে রাখছে না, তারপরও অ্যাজ এ লাতিন ফুটবলের দর্শক হিসেবে আমি মনে করি আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যে সেমিফাইনাল হওয়ার খুব ভালো একটা সম্ভাবনা আছে। অনেকেই ব্রাজিলকে সেমিফাইনাল পর্যন্ত আনছে না, কিন্তু আমি ফিল করি ব্রাজিল অনায়াসে সেমিফাইনাল খেলার মতো অবস্থায় আছে। 1 নম্বর প্লাস পয়েন্ট হচ্ছে তাদের কোচ কার্লো আনচেলত্তি, ম্যাচ বাই ম্যাচ তারা ডেভেলপ করছে। এবং আর্জেন্টিনা গতবার যদিও ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে 2022, কিন্তু গতবারের টিম থেকেও এবারের টিম আরও অনেক ভালো এবং কম্প্যাক্ট। প্রত্যেকটা জায়গায় তাদের সাবস্টিটিউট প্লেয়ার আছে। লিওনেল মেসি তার ক্যারিয়ারের সবচাইতে টপ পারফর্ম করছেন।
এবং সবসময় মেসি যেভাবে অন্যান্য ওয়ার্ল্ড কাপগুলোতে, বিগত ওয়ার্ল্ড কাপগুলোতে যেভাবে মেসি নিজে প্লে মেক করতে হয়েছে, এবার ওয়ার্ল্ড কাপে কিন্তু মেসি প্লে মেক করছে না, মেসি স্কোর করছে। তো ওই দিক থেকে আর্জেন্টিনার জন্য চান্সেস অনেক বেশি। ভাগ্য সহায়তা থাকলে আর্জেন্টিনা এবার মিনিমাম ফাইনাল তো খেলা উচিত। আর ভাগ্য ভালো হওয়া ছাড়া তো আসলে চ্যাম্পিয়ন হওয়া যায় না। সেই হিসেবে আর্জেন্টিনাকে আমি ফাইনালে দেখছি এবং ডেফিনেটলি ব্রাজিল এবং আর্জেন্টিনার খেলা দেখার জন্য মুখিয়ে আছি। আর সবচাইতে এবার ওয়ার্ল্ড কাপে ভালো পারফর্ম করছে ফ্রান্স এখন পর্যন্ত কিলিয়ান এমবাপ্পে অসম্ভব ভালো ফুটবল খেলছেন। কিলিয়ান এমবাপ্পে ছাড়াও ডেম্বেলে লাস্ট ম্যাচে হ্যাটট্রিক করেছে। অর্থাৎ যারা স্কোর করবে তারা অলরেডি স্কোরিংয়ের মধ্যে চলে এসছে, ডেম্বেলে এবং কিলিয়ান এমবাপ্পে। টোটাল আমার মনে হয় আমরা অসম্ভব প্রতিযোগিতামূলক একটি ওয়ার্ল্ড কাপ দেখতে যাচ্ছি।